الرحمن الرحيم فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه رواه البخاري بسند صحيح প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুদীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শহীদুল আইয়াম জুমার দিনে জুমার উদ্বোধনী খুতবায় মসজিদে জুমার খুতবা এবং সালাত আদায়ের লক্ষ্যে সুস্থ রেখে সুন্দরভাবে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মহান রবের শুকরিয়া স্বরূপ আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ভক্তি ভরে সহস্রে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকালীন কল্যাণ পরকালীন নাজাত সুনিশ্চিত, সেই বিশ্ব মানবতার মুক্তির দূতের প্রতি লাখো কোটি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখে সুন্দরভাবে সিয়াম রাখার তৌফিক দান করেছেন। আজকে জুমার খুতবার পালনার্থে জুমার বিষয় হচ্ছে সিয়াম কাকে বলে। উল্লেখিত বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহ থেকে এক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণকে আমাদের মাঝে পাঠার একটাই উদ্দেশ্য এবং কারণ ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো মানুষগুলো, পথহারা মানুষগুলোকে নবী রাসূলগণ কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিয়ে আলোর দিকে নিয়ে এসেছে। আমরা মানুষ, আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। পৃথিবীতে যত মাধ্যম আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে সিয়াম। পৃথিবীতে আমরা বসবাস করার মাধ্যমে চলাফেরা, উঠা বসায়, কাজে কর্মে আমাদের অনেক অপরাধ হয়ে যায়, অনেক ভুল আমরা করি। শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা অনেক অপরাধ করে থাকি, অপরাধের সাথে জড়িয়ে পড়ি। এই অপরাধ থেকে আমাদেরকে ফেরানোর জন্য বা আমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সিয়ামের ব্যবস্থা করেছেন, এই সিয়াম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম শুধু আমাদের উপরেই চাপায় দেন নাই। তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, শুনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে লিপিবদ্ধ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে পূর্ববর্তী মানুষগুলোর উপর, পূর্ববর্তী উম্মতগুলোর উপর আমি এই সিয়ামকে দিয়েছি। শুধুমাত্র তোমাদেরকে দেই নাই, সিয়ামটা আমি শুধু তোমাদের উপরেই চাপিয়ে দিইনি। এই সিয়ামটা যুগে যুগে নবী রাসূলগণ ছিল, হয়তো সিস্টেম পদ্ধতি অন্যরকম ছিল, কিন্তু সিয়াম ছিল। আমরা যেমন সিয়াম রাখি, পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মত সিয়াম রেখেছেন। কেন? এই সিয়াম তার অন্যতম একটি কারণ এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা ন্যায় এবং নিষ্ঠার সাথে বসবাস করতে পারো, যাতে করে তোমরা পথহারা মানুষগুলো
এই সিয়াম পালন করে পথের ভুল পথ থেকে ফিরে এসে তোমার রবকে রাজি এবং খুশি করতে পারো, এইটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী ছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, যিনি ছিলেন নিঃসন্তান, বয়স একেবারে বার্ধক্যের শেষে চলে গিয়েছিল, তার স্ত্রী ছিল বন্ধ্যা। তিনি দোয়া করলেন যে হুনালিকা দাআ জাকারিয়া রব্বা, তিনি তার রবকে বলছে যে আমার রব, হাবলি, আমাকে সৎ সন্তান দাও, আমাকে সৎ সন্তান দাও, নিশ্চয় তুমি দোয়া শ্রবণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন, তাকে সুসংবাদ দেওয়া হলো, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে যখন সুসংবাদ দিল ফেরেশতারা যে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার রবের পক্ষ থেকে আপনার একটা পুত্র সন্তান দিবে আল্লাহ, এবং তার নামও নির্ধারণ করে দিয়েছে ইয়াহইয়া আলাইহিস সালাম, যা পৃথিবীতে শুরু থেকে তখন পর্যন্ত আর কোন মানুষের এই নাম ছিল না, এবং সে সৎ সন্তানের এবং বার্তাবাহক হবে। তো জাকারিয়া আলাইহিস সালাম তার রবকে বলছে যে এটা কিভাবে সম্ভব, আমি বার্ধক্যের শেষে চলে গেছি, মানে বয়স একেবারে 70-80-90 বছরে চলে গেছে, আমার স্ত্রীও বন্ধ্যা। তখন তিনি বলছেন যে তাহলে আমাকে কিছু নিদর্শন দেওয়া হোক, আমার যে সন্তান হবে তাহলে আমাকে কিছু নিদর্শন দেওয়া হোক। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, তুমি 3 দিন কোন মানুষের সাথে কথা বলবে না, তোমার এই মুখকে তুমি বন্ধ রাখবে 3 দিন। প্রিয় উপস্থিতি, আরো ক্লিয়ার করে আমি আপনাকে বলি, সূরাত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আপনাদের আমার সকলের জানা আছে। ঘটনা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর নিদর্শনে সন্তান লাভ করলো, সন্তান যখন পেটের মধ্যে বড় হতে লাগলো, তিনার কিন্তু বিবাহ হয়নি। আল্লাহর এক আল্লাহ পাক রব্বুল আলামিনের এক বিশেষ নিদর্শন। তখন তিনি যখন উপলব্ধি করলেন যে আমার পেট এখন বড় হয়ে গেছে, সমাজের মানুষ কি বলবে, তখন সে কিন্তু নির্জনে চলে গেল। নির্জনে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সন্তান যখন হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটা এইভাবে কোরআন মাজিদে বর্ণনা করেছেন। তিনি বলছেন যে ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, সে যখন তার কওমের কাছে ফিরে আসলো, সে যখন তার স্বজাতির কাছে ফিরে আসলো, ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, তখন তার জাতিরা তাকে বলছে ক্বালু ইয়া মারইয়াম, হে মারইয়াম, লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো এক আশ্চর্য কাজ করে বসেছো, আশ্চর্য ঘটনা, আশ্চর্য জিনিস নিয়ে এসেছো। আমরা তো জানি তোমার বিবাহ হয়নি, আর তুমি আজকে আমাদের কাছে চলে এসেছো একজন সন্তান নিয়ে। তখন তিনি কি বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি বলছেন ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য সিয়াম রেখেছি, আমি আমার রবের জন্য সিয়াম রেখেছি। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য সিয়াম রেখেছি। তিনি বলছেন, যখন মানুষের জিজ্ঞেস করছে, এটা আশ্চর্য ঘটনা না, পৃথিবীতে তার আগে এই ধরনের কোন নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় নাই। যখন এটা হলো, তখন সমাজের অবস্থাটা কি হতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আমার রবের জন্য সিয়াম রেখেছি, ফালাম উকাল্লিমাল, এই জন্য আমি ইনসিয়া, কোন মানুষের সাথে কথা বলবো না। প্রিয় উপস্থিতি, সিয়াম রাখলে তাহলে কথা বলা যাবে না। কথা বলা যাবে না মানে দেখেন, 2টি ঘটনা থেকে আমি বোঝাতে চাচ্ছি যে সিয়াম কি জিনিস। এত একটা বিপর্যয়ের মধ্যে, এত বড় একটা ঘটনার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য মানত করেছি, আমি আমার রবের জন্য সিয়াম রেখেছি, ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, এই জন্য আমি কোনো মানুষের সাথে কথা বলবো না।
মানুষ কি ছেড়ে দিবে? তখন তিনি কথা না বলে বলছে ফাআশারাত ইলাইহি, নির্দেশ মানে ইঙ্গিত করছেন, ফাআশারাত ইলাইহি, বাচ্চার দিকে নির্দেশ করছেন। তখন তারা বলছে কাইফা নুকাল্লিমুল ইয়াওমা, কিভাবে এটা সম্ভব, ফিল মাহদি সাবিয়্যা, সে তো কোলে ছোট অবস্থায় আছে। প্রিয় উপস্থিতি, ঘটনাটা এই জন্য বলছি যে আমরা সিয়াম রাখি, সিয়াম মাত্র শুধুমাত্র আমার বুঝেছি যে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পেট পাবে না খাবার, লজ্জা স্থান হবে না ব্যবহৃত, এর নাম সিয়াম, আমরা এটুকু বুঝেছি। কিন্তু দেখেন মারিয়াম আলাইহিস সালাম সিয়াম রেখেছেন জিহ্বার সিয়াম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যে সিয়াম রেখেছেন জিহ্বার সিয়াম। আমরা সুবেহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে বিরত মানে খাবার থেকে বিরত থাকি, ক্ষুধার্ত পেট খাবার ঠিকই পাবে না, কিন্তু আমাদের এই মুখ আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারি না। আমাদের এই মুখকে তিনি বলছেন না, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য সিয়াম রেখেছি, আমি কারোর সাথে কথা বলবো না। আমরা আমাদের এই মুখকে সিয়াম রাখার পরও আমরা অনার্থক কথা থেকে যদি বিরত না থাকতে পারি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর, যে ব্যক্তি মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, ওয়াল আমালা বিহি, আর ওই অনুযায়ী আমল ছাড়তে পারলো না। একটা লোক আগে মিথ্যা কথা বলতো, সিয়াম তাকে এই মিথ্যা কথা বলা থেকে বিরত রাখতে পারলো না। একজন মানুষ ওজনে কম দিত, এই সিয়াম বা রোজার মাধ্যমে তাকে ওজনে কম দেওয়া থেকে বিরত রাখতে পারলো না। একজন মানুষ সুদ খাতো, ঘুষ খাতো, জেনা করত, ব্যভিচার করত, কিন্তু এই সিয়াম আসার পরও ওই লোকটাকে এই আমল তার পরিত্যাগ করতে পারলো না। মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, তার এই আমলগুলো তাকে ছাড়াতে পারলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, সে যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে, এই না খেয়ে থাকাটা তার জন্য মানে আল্লাহর জন্য কোনো কাজে আসবে না, মানে ওই ব্যক্তির জন্য না খেয়ে থাকাটাই হবে, কিন্তু কোনো উপকারে আসবে না। সিয়াম আমরা কয়েকটি স্তরে নিতে পারি, তার একটি হচ্ছে যে সিয়াম আমাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারি। প্রিয় উপস্থিতি, একটা মানুষ যখন তার ভিতরে আল্লাহ ভীতি হবে, ওই ব্যক্তিটি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত বেহায়াপনা কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 11টি মাস আমাদের চলাফেরা, কথাবার্তায়, উঠা বসায়, লেনদেনে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, এইটাকে ফেরানোর জন্য বা শুধরানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক মাস দিয়েছেন, সেটা হচ্ছে এই রমাদান মাস। এই রমাদান মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি দেওয়ার আর একটি কারণ হচ্ছে, এক নম্বর তিনি বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা এমন এক মাস, এই রমাদান এমন এক মাস যেই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উনজিলা ফীহিল কুরআন, কুরআনকে নাজিল করেছি। এই মাসে এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে নাজিল করেছি। প্রিয় উপস্থিতি, এর মর্যাদা আরো বেশি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সহিত নেকির আশায়, সওয়াবের উদ্দেশ্যে, যে আমি এই যে লাইলাতুল কদর আসছে আমাদের আগামীতে, আরেক বর্ণনা আছে মান কামা তারাবির সালাত, আরেক বর্ণনা আছে মান সামা রমাদান, এই রমাদান পালন করা। কোন ব্যক্তি যদি ঈমানের সহিত সওয়াব লাভের আশায় শুধুমাত্র তার রবকে রাজি এবং খুশি করার জন্য আমলগুলো করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত মানে গুনাহগুলো, তার পূর্বের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আমাদেরকে এই সিয়াম থেকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি হবে? যেটা জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সালাসাতা আইয়ামিন ইল্লা রামসা, তুমি 3 দিন যাবত কোনো মানুষের সাথে কথা বলবে না। কথা বলবে না তার মানে এই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আশিয়া, আর তুমি সকাল সন্ধ্যা তোমার রবের তাসবিহ বর্ণনা করো, তোমার রবকে রাজি খুশি করার জন্য তার গুণকীর্তন করো। তার মানে হচ্ছে আমরা সিয়াম রেখে অযথাই অনর্থক কোনো কথা বলবো না। এটা একটা শিক্ষণীয় বিষয়। অনর্থক কথা বলা থেকে আমাদের এই মুখকে আমাদেরকে বিরত রাখতে হবে। আর কি করতে হবে? সকাল সন্ধ্যা সর্বক্ষণ যতক্ষণ আপনি ফ্রি থাকবেন, আপনি আপনার রবকে রাজি খুশি করার জন্য তাসবিহ বর্ণনা করবেন। এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন আনহা, তিনি বলছেন যে আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন মাজিদ ভালো বুঝে, ভালো করে পড়ে, বোঝার চেষ্টা করে, ওই অনুযায়ী আমল করে, তারা কিরামিল বারারা কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে থাকবে। কারণ এই মাসটা হচ্ছে এমন এক মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদকে নাজিল করেছেন। তাহলে এই মাসে আমরা অনর্থক কথা থেকে বিরত থেকে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কোরআন মাজিদ তেলাওয়াত বেশি বেশি করে করব। বুঝাতে পারলাম কিনা জানি না। তিনি বলছেন যে আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন মাজিদ ভালো বোঝে, ওই অনুযায়ী আমল করে, পরিবার পরিচালনা করে, তারা কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি দামি ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাআতাউ ফীহি, আর যারা পড়তে পারে না, বয়স হয়ে গেছে, ইয়াং কালে শিখে নাই, যুবক অবস্থায় শিখে নাই, মক্তবে যায় নাই, তাহলে তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী ইয়াকরাউহু, যারা পড়ে, ইয়াতাতাআতাউ আলাইহি শাকুন, কষ্ট হচ্ছে, বেঁধে যাচ্ছে, উচ্চারণ করতে পারছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু আজরানি ওয়া ইসরানি, তার জন্য ডাবল নেকির ব্যবস্থা করা হয়েছে। তাহলে আমরা চেষ্টা করব, ভুল হোক, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, 8-10 বছরের বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়ে যেইভাবে তেলাওয়াত করবে, 60-70 বছরের বৃদ্ধ মানুষ পশ্চিমকালে সেইভাবে সম্ভব নয়। কারণ তেলাওয়াত ঠিক রাখার জন্য আপনার দাঁতের প্রয়োজন আছে। অনেকের তো দাঁত নাই, দাঁত না থাকলে আপনি শুদ্ধভাবে পড়তে পারবেন না, আপনার জিহ্বা আগে চলে যাবে, পিছে চলে আসবে, বুঝতে পারবেন না। এই জন্য চেষ্টা করতে হবে। রমাদান মাস এমন এক মাস, যেই মাসকে আপনাকে সমস্ত পূর্বের 11 মাসের যে খারাপ কাজগুলোকে সংযত রেখে স্টপ করে দিয়ে, বন্ধ করে দিয়ে আমলের দিকে আগাতে হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই রমাদান মাসে কিছু কর্তব্য আছে, কিছু করণীয় আছে। তার 1 নম্বর করণীয় হচ্ছে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। এমন দান করতেন, যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন সাক্ষাতের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি তিনি দান করতেন। যে হাদিসটি সহিহ বুখারীর 30 নম্বর অধ্যায়ের মধ্যে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আজওয়াদান নাসি বিল খায়রি ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি দান করতেন যা অন্য কোনো মাসে দান করতেন না। রমাদান মাস এমন একটি মাস, যেই মাসে আপনি দান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু আমালি ইবনে আদম আলাহু, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লু আমালি ইবনে আদম,
প্রত্যেক আদম সন্তানের নেক আমল বা ভালো মন্দ যাই করেন তার নিজের জন্য, ইল্লা সিয়ামা, শুধুমাত্র সিয়াম, ফা ইন্নাহু লি, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফা ইন্নাহু লি, শুধুমাত্র সিয়াম আমার জন্য। যে আমরা যে সিয়াম রাখছি এই সিয়ামটা আমাদের জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইল্লা সিয়ামা ফা ইন্নাহু লি, শুধুমাত্র এই সিয়ামটা আমি আমার রবের জন্য আমার বান্দারা রেখেছি। তাহলে এর প্রতিদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান যে আমি কত দিব পৃথিবীর কোন গণনা করার বস্তু আজ পর্যন্ত গণনা করতে পারেনি। পৃথিবীর কোন ক্যালকুলেটর আজ পর্যন্ত সেটাকে পর্যবেক্ষণ করে বলতে পারেনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিয়াম রাখার কারণে কত প্রতিদান দিবে। তাহলে এই সিয়াম আমাদেরকে বিরত থাকতে হবে পূর্বের সমস্ত খারাপ কাজগুলো থেকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা বলছেন যে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল স্বরূপ মানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী যখন বহির্বিশ্বে যে ইউনিসেফ থেকে যায়, বিদেশে যে যুদ্ধ প্রয়োজন হয়, শান্তি রক্ষা মিশনে যায়, শত্রুপক্ষের আঘাত আসে তখন তারা একটা ঢাল ব্যবহার করে, বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করে যেটা গুলি না লেগে যায়, আদার্স বুলেট কিছু যেন না লাগে। এই যে নিজেকে রক্ষা করার জন্য তারা যে স্পেশাল পোশাক পরে, স্পেশাল কিছু ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সিয়ামটা এমন একটি ইবাদত যে ইবাদতটা পূর্বে তুমি যা অপরাধ করেছো এই অপরাধগুলোকে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে রমাদান হচ্ছে সেটাকে ঠেকায় দিবে, সেটা ধাপ স্বরূপ হয়ে যাবে, আপনার আর খারাপ কাজ হতে দিবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। তিনি বলছেন যে ফাইদা লাকিয়া জিবরিল আলাইহিস সালাম, যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, কানা আজওয়াদা বিল খায়রি মিনার রিহিল মুরসালা, তিনি এত বেশি পরিমাণ দান করতেন যেটা ঝঞ্ঝায় বায়ু। আমরা এই যে চৈত্র বৈশাখ মাসে যে একটা বাতাসের প্রভাব দেখি না, খরাতে মানুষ উৎকণ্ঠ হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, বাতাস একটা ঠান্ডা বাতাস এসে আমাদের প্রাণটা জুড়িয়ে যায় না, নিমিষে জুড়িয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা সাধ্য ছিল তিনি তা কিন্তু দান করে দিতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছে ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরিন, যদিও তোমার কাছে একটি খেজুর থাকে এই খেজুরটা দান করে হলো তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়াফি রিওয়ায়াতি ওয়ালাউ বিশিক্কি আও বি কালিমাতিন তাইয়্যিবা, তোমার কাছে ওই খেজুরটাও নাই তাহলে কালিমাতিন তাইয়্যিবা বলতে বোঝানো হয়েছে যে একজন মানুষকে তুমি তোমার এই মুখ দিয়ে ভালো কথা বলো, উত্তম কথা বলো, সবচেয়ে ভালো কথা বলে মানুষটাকে সান্ত্বনা দাও, এটাও তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরাত, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, এমন একটি ঘর নির্মাণ করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন, তৈরি করে রেখেছেন। তখন এই কথা শোনার পরে ফাকামা আরাবিয়ুন, একজন অনারব ব্যক্তি, বেদুইন ব্যক্তি দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমান হুয়া, আপনি যে প্রাসাদের বর্ণনা দিলেন এটা কার জন্য, এখানে কে থাকবে, কারা থাকবে, কারা এর অধিবাসী হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কথা বলেছিলেন। তার এক নম্বর হচ্ছে লিমান আতাবাল কালাম, যে মানুষের সাথে সুন্দর সুমিষ্ট ভাষায় কথা বলে, তার কথা তার মাধুর্যে মানুষ মনোমুগ্ধ হয়ে যায়, এই ব্যক্তি এই জান্নাতে থাকবে। ওয়া আত'আমাত তা'আম, আরেকজন ব্যক্তি থাকবে, সেটা হচ্ছে যার সামর্থ্য আছে মানুষকে খাদ্য খাওয়ায়। আর ওয়া আদামাস সিয়াম, এই যে আমরা সিয়াম রাখি, লাগাতার সিয়াম রাখছি না, রমাদান মাসে 30টা সিয়াম রাখবো, এরপরে ঈদের একদিন পর বা 2 দিন পর আমরা শাওয়ালে যে 6টা সিয়াম রাখবো, এই যে সিয়াম,
এই যারা সিয়াম রাখে, ওয়া আকামাস সিয়াম, যারা সিয়াম রাখে তারা হচ্ছে এই প্রাসাদের অধিবাসী হবে। প্রিয় উপস্থিতি, 4 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াসাল্লা লিল্লাহি, আর যে তার রবকে রাজি খুশি করার জন্য সালাত পড়বে, বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, মানুষ যখন ঘুমায় যাবে তার রবকে রাজি খুশি করার জন্য যে সালাত পড়বে, এই 4 শ্রেণীর মানুষ ওই জান্নাতে ঘরে থাকবে। তো ওই ঘরের বিশেষত্বটা কি, মানে ওর নিদর্শনটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুতুনুহা মিন যুহুরিহা, ঘরটা এমন একটা জিনিস, ঘর যেটা আমরা এখন যেমন আছি এই ঘর থেকে বাইরে দেখতে পাচ্ছি জান্নাত, জান্নাত দিয়ে বাইরে দেখছি দরজা দেবে, কিন্তু ও ঘরটা এমন একটি ঘর ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, এবং বাইরে থেকে ভেতরও দেখা যাবে। শুধুমাত্র এই আমাদেরকে এই সিয়ামের মাধ্যমে আমাদের পূর্বের সমস্ত কাজগুলো, যে কাজগুলো আপনি বুঝছেন, আমি মানুষ, আমার সুস্থ মস্তিষ্ক আছে, আমার বিবেক আছে, আমি বুঝেছি যে এই জিনিসটা আমার অপরাধ ছিল, ভুল করেছি, ভুল হয়ে যাচ্ছে, বা আমার দ্বারা এই অপরাধগুলো হয়ে যাচ্ছে, তাহলে আমাকে ফিরে আসতে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রত্যেকটা মানুষ আমাদের শেষ যাত্রাটা, আমাদের মৃত্যুটা আমরা ভালো কামনা করি না, জীবনে যাই করি না কেন, কিন্তু মৃত্যুটা যেন পরিবারের কাছে হয়, ভালোভাবে হয়, ভালো হালাতে হয়, এই জন্য আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অপমৃত্যু থেকে বাঁচতে হলে তোমরা দান সাদাকা বেশি বেশি করো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলেছেন ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রাব্বি, মানুষ তার অপরাধের কারণে যে রব তার প্রতি রাগান্বিত থাকে, আমরা অপরাধ করলে, ভুল যখন স্বীকার করি না, আমরা যখন অপরাধকে পরোয়া করি না, তখন আমাদের রব যে আমাদের প্রতি রাগান্বিত থাকে, এই রবের ক্রোধকে এই সাদাকা দমন করে দেয়। তিনি বলছেন ওয়াতাদফাউ মিআতাল সু, যখন আমরা এই দান সাদাকা বেশি বেশি করে করব, তখন আমাদের রব আমাদের প্রতি যে রাগান্বিত ছিল সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই সিয়াম আমাকে আপনাকে বুঝতে হবে যে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে ব্যবস্থা করেছেন, যে ব্যবস্থার আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের প্রাসাদটা নির্মাণ করেছেন, এক বিশেষ নিয়ামতপূর্ণ প্রাসাদ, সেটা হচ্ছে আমাকে আপনাকে এই সিয়ামের মাধ্যমে অর্জন করতে হবে। পূর্বের সমস্ত অপরাধগুলো থেকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমাদান মাসের মর্যাদা শুধুমাত্র কোরআন এবং মাজিদ নাজিল হওয়ার কারণে, এটা আমার আপনার সকলের জানা, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকে 9টা সিয়াম, অনেক মানুষ এখন পর্যন্ত আমরা কোরআন মাজিদ খুলে দেখিনি, আমরা কোরআন মাজিদ বোঝার চেষ্টা করছি না, আমাদের সময়গুলো মিলছে না, কেন যেন আমরা অযথা সময়টাকে নষ্ট করে দিচ্ছি, কোথায় ফিরে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, পৃথিবীতে এমন 2টি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ এই নিয়ামত 2টি সম্পর্কে অকেফাল, মানে মূল্যায়ন করে না। তার 1 নম্বর হচ্ছে আসিহাতু, আমাকে আপনাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন বা সুস্থতা দিয়ে রেখেছেন, এটাকে আমি মূল্যায়ন করি না। কখন? যখন আমি অসুস্থ না হওয়ার আগ পর্যন্ত এই শরীরের কোনো সুস্থতার দাম দিই না। যখন আমার ব্রেন স্ট্রোক করবে, যখন আমার প্যারালাইসিস হয়ে যাবে, মসজিদের মাইক থেকে যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেওয়া হবে, তখন আপনার এই সুস্থ মস্তিষ্কে বলবে যে আজকে যদি আমি ভালো থাকতাম তাহলে মসজিদে যে 2 রাকাত সালাত আদায় করতাম, আমার রবকে রাজি খুশি করার জন্য 2টা সিজদা দিতাম। সেই দিন আপনি পারবেন না, আপনার এই পঞ্চ ইন্দ্রিয় সেই দিন আর কাজ করবে না, আপনি মসজিদে আসতে পারবেন না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের এই নিয়ামতগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। রমাদান মাস এমন একটি মাস, যেই মাসে মানুষ কোরআন এবং সুন্নাহ অনুধাবন করবে, বুঝবে, জানবে তার রব তাকে কি মেসেজ করেছে। 2 নম্বর হচ্ছে বাদাল ফারাগু, আমরা যে আমাদের এই স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য পরিশ্রম করি, সংসার জীবিকা নির্বাহের জন্য চেষ্টা করি,